ঋতু দুষ্টু সোনামা গাইস, আমি আবার চলে এসেছি নিজের ব্লগ নিয়ে তোমার সাথে শেয়ার করতে। তো গাইস, তোমরা বলছো হঠাৎ করে আমি ছাতার ভেতরে কি করছি। আমি বানিয়েছি ছাতার ঘর, সেটা কি বলে বংপোস্ততে আমি দেখেছি যে দাদা বোনরা হচ্ছেন, দাদা বোন বা দাদা ভাই যাই হলো, ছাতার ভেতরে একটা ঘর বানিয়েছে। আমি এটা ভাবলাম আজকে বানাই, বিছানার মধ্যেই বানিয়েছি, ওটা মেঝের মধ্যে বানিয়েছিল। এই যে ছাতার ঘর দেখতেই পাচ্ছ, আমি এখানে বসে আছি, তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো চলো এখানে দেখি, তোমাদের ভালো করে দেখি। আরে ভাই এত পরিমাণে দেখছি, এই দিকটা বেশি গরম আছে, বেশি গরমটা করলাম না। আমার মা জামা পরেছিল, এখন এখানটা করে রাখছি, তাহলে মনে করে দেখতে পাই। এই দেখো, এই দেখো গাইস, আমার ছাতার ঘর কিন্তু ফাইনালি রেডি, পুরোপুরি রেডি ফাইনালি। কেমন লাগছে তোমরা বলতে ভুলবে না আমাকে। ছাতার ঘরটা নামাতে হবে, তাহলে পুরোপুরি ছাতার ঘর লাগবে। এই দেখো, হ্যাঁ মুখটা আবার একটু বেশি লাগছে গাইস। এই আমার ছাতার ঘর কিন্তু একদমই রেডি। এখানে হয়তো অন্য কেউ করতে পারবে। আমি চেষ্টা করব যে আমি দেশের বাড়িতে পুজোর সময় গিয়ে ছাতার ঘর বানাবো, দিয়ে আমি আমার সব বন্ধু না দিদি বোন সবাইকে নিয়ে, দুষ্টু ঋতুকে সবাইকে নিয়ে হচ্ছে বসে একটা ছাতার ঘরে চ্যালেঞ্জ করবো। হ্যাঁ, ওই চ্যালেঞ্জটা হবে যে ছাতার ঘর থেকে বেরোলেই সে আউট হয়ে যাবে। মানে 1 ঘন্টা টাইম থাকবে ওর কাছে, ওই টাইমটার মধ্যে যেই বেরোবে, মানে ছাতার ঘর থেকে বেরোবে, সেই হচ্ছে আউট হয়ে যাবে। পেরেন্টসরা ডাকলে কি তখন বেরোতে পারবো, কিন্তু নইলে যেতে পারবো। তো আমি এখন বানিয়েছি ছাতার ঘরটা, ছাড়ো আমি ওখানে গিয়ে হ্যান্ডেল করবো যে এত কিছু করবো। তো চলো, কি আছে এই দেখো কেমন সুন্দর লাগছে বলো তোমরা। ছাতার ঘরটা খুবই ইজি, তোমরা ছাতাটা ওপেন করে একটা জায়গায় রেখে দেবে, তার উপরে ওড়না দিয়ে দেবে, ব্যাস কমপ্লিটেড। বা তোমরা দুটো ছাতাও দিতে পারো উপরে। আমি একটা ছাতি দিয়েছি, আমার কাছে একটা ছাতি আছে, এখন দুটো ছাতা খোলা এখন সম্ভব না। তো কেমন লাগছে তোমরা বলতে ভুলবেন না। তো চলো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং উইথ সোনামা, বাই। সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম।